নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সাবুর বড়া। এটা যে কোনো উপোসের দিন খেতে পারবে, খুবই ভালো লাগে। আর এরকম যদি মচমচে হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলো আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। আমি এই বাটির হাফ বাটি সাবু নিয়েছি আর ওই সমানই জল দিয়ে রেখেছি। এবার এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপর দেখো আমি একটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। দেখো একদম সরু সরু করে হবে গ্রেটটা, আমি এইভাবে গ্রেট করে নেব। দেখেছো এরকম হবে। আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। দেখো আলুটা গ্রেট হয়েছে। গ্রেট করা হওয়ার পরে দেখো আলুতে কষ রয়েছে, কষ জলটা ধুয়ে ফেলতে হবে। আমি থালার জলটাও দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে নিংড়ে নিংড়ে ধুয়ে তুলে নেব। এভাবে নিংড়ে ভালো করে আমি একটা থালায় তুলে নিচ্ছি। এরকম করে 5-6 বার আমি ধুয়েছি। এবার দেখো কষটা ছেড়ে গেছে। আমি এবার ভালো করে নিংড়ে আবারও থালায় দিয়ে দিয়েছি। দেখো একদম সাদা ধবধবে হয়ে গেছে। এদিকে যে সাবু ভেজানোটা ছিল সেটা দেখো ফুলে কতটা হয়ে গেছে। আর সাবুটা ভেজানোর পরে রেস্টে রেখে দিয়েছিলাম, দেখো কেমন নরমও হয়ে গেছে। সাবুটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এই সাবু ভেজানোটা দিয়ে দেব। সবটাই দিয়ে দিলাম। সাবু ভেজানোটা আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা। দেখো আলুটা আমি সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পরে আমি এই বোলের মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ দেব, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আদা কুচিটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। আর টমেটোর ভেতরটা ফেলে দিয়ে বাইরের অংশটা কুচিয়ে দিয়েছি। আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার আমি এটাকে বেশ ভালো করে একটু চটকে মেখে নিচ্ছি। ভালো করে বেশ চটকে মেখে নিচ্ছি। দেখো এবার এর মধ্যে রোস্টেড বাদাম আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুব সুন্দর হয়, আর বাদামটা মুখে পড়ে, খেতে ভালোও লাগে। এবার এইভাবে বেশ ভালো করে আমি এটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়েছে। দেখো এবার একটা থালায় আমি এটাকে ট্রান্সফার করছি। দেখো থালায় দিয়ে দিয়েছি। আর মাখাটাও আমার খুব সুন্দর হয়ে গেছে, বাইন্ডিংটাও বেশ সুন্দর হয়েছে। এবার আমি এই যে মাখাটা হয়েছে এর মধ্যে থেকে আমি অল্প করে দেখো হাতে তুলে নেব, নিয়ে গোল করে নেব। গোল করে নিয়ে আমি হাতের তেলও একটু প্রেস করে দেব, চেপে দেব। দেখো একটা বড়ার আকার করে নেব। একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি আবারও একটা করে দেখাচ্ছি। দেখো খানিকটা নেব, গোল করে নেব,
এবার হাতের তেলোয় দিয়ে এটাকে চেপে একটা বড়ার আকার আমি করে নিচ্ছি। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। দেখো আমার সবকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। তোমরা তো বুঝতেই পারছো যে কত সুন্দর লাগছে। কড়াইয়ে আমি বাদাম ভেজেছিলাম, একটু তেল আছে, আবারও একটু আমি সাদা তেল দিয়ে দিলাম এগুলো ভাজার জন্য। এবার এক এক করে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো বড়াগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে আমি এটাকে এবার একটু উল্টে পাল্টে দেবো। এক পিঠ আমার হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিয়েছি, দেখো বেশ লাল লাল হয়ে গেছে, দুদিকেই সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বড়াগুলো তুলে নিই। আবারও আমি এই তেলের মধ্যে একটা করে বড়া ছেড়ে দেবো। এবার এগুলো ভাজা হয়ে গেলে তোমাদের চাট করে দেখো আমি একটা থালায় একটা প্লেটে ঢেলেছি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। দেখো ভাঙছি, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। এটা এমনিও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়। আর বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো। আর বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।